প্রিয় দর্শক, আজকে আমরা আছি এডেনব্রুকস হসপিটালে। এডেনব্রুকস হসপিটাল কিন্তু ব্রিটেনের একটি স্বনামধন্য হসপিটাল, এবং এই হসপিটালের আজকে যে সেমিনারটি আমরা করলাম সেটির একমাত্র উদ্দেশ্য হচ্ছে এখানে একটি ক্যান্সার রিসার্চ হসপিটাল হচ্ছে। প্রথমে আমি আমার চাচাকে হারিয়েছি, তারপরে আমার বড় বোনকে হারিয়েছি। এই ঈদুল আজহা আরাফার দিনে আমি আমার মাকে হারিয়েছি ক্যান্সারে। আর আমাদের কমিউনিটিতে এমন কোনো ফ্যামিলি পাবেন না যে ফ্যামিলিতে কেউ না কেউ কোনো না কোনো ভাবে ক্যান্সারের সাথে এফেক্টেড না। একটু আগে আপনি বলেছেন আপনার লাভবান একজন এই আদমপুর হসপিটাল থেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। Understand more about their cancer type and their own information around their own genome, so we can treat it much more precisely. আমার মা 2015 এ ক্যান্সারে মারা গিয়েছেন। আমার নানু মারা গিয়েছেন কয়েকদিন আগে ক্যান্সারে। এছাড়া আমাদের পরিবারের অসংখ্য ক্যান্সার ভিকটিম আছে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কমিউনিটিতে এই রোগটা বা এই ক্যান্সার ডিজিজটা প্রত্যেকের ঘরে ঘরে কেউ না কেউ ভিকটিম আছে, এবং এগুলির উইটনেস, এগুলির স্টোরি আমাকে কোনো না কোনো ভাবে প্রভাবিত করে। So we are fundraising £12 million as Adam Brooks Charitable Trust. That's our contribution to this hospital, and we will be focused on mainly clinical services, but we don't discriminate. So we'll raise funds for research, equipment, technology. What we're hoping to do is we're hoping to draw our patients in to help us fundraise. We're hoping to talk to trusts and foundations, to individuals who are very supportive of cancer and helping to improve the outcomes of cancer. সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সবার এখন বর্তমান সময়ে একটি চিন্তা থাকে যে কখন আমাদের কি রোগ হয়, বিশেষ করে ক্যান্সার। এবং ক্যান্সার যেভাবে আমাদের দিকে এগিয়ে আসছে, প্রত্যেকটি পরিবারের একটি করুণ ইতিহাস থাকে, করুণ স্টোরি থাকে যে কেউ না কেউ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, কারো ভাই, কারো বোন, কিংবা কারো মা বাবা। তাছাড়াও আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে সঠিকভাবে সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ার কারণে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আর আজকের এই প্রজেক্টের মাধ্যমে অনেকেই তার স্টোরি শেয়ার করেছেন, অনেকের তার নিজের না বলা কথাগুলো বলেছেন। আমরা একটু শুনবো, জানবো, এবং 2028 সালে তাদের যে ক্যান্সার হসপিটালটি এখানে যে বাস্তবায়ন হবে সেই প্রত্যাশা রাখছি। So we're looking at raising about 2 million from our communities around us. So with your support, I think that's definitely in our sights. কেমব্রিজের মতো জায়গায় কেমব্রিজ ক্যান্সার রিসার্চ হসপিটাল হচ্ছে, এবং এটা ওয়ার্ল্ডের লিডিং একটা হসপিটাল হতে যাচ্ছে। এবং এই হসপিটাল আমাদের কমিউনিটিকে, বাংলাদেশি কমিউনিটিকে এবং এশিয়ান কমিউনিটিকে কানেক্ট করার জন্য গিভ আস দ্য লিফটকে তারা আজকে পার্টনারশিপ করেছে গিভ আস দ্য লিফটের সাথে। আই থিংক আমি মনে করি যে আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য এটা অত্যন্ত গর্বের একটি বিষয়। To come together and work together to raise awareness, and of course and another important part, to raise money, which one money, every single penny is going to be utilized as a very noble causes.